শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ জমান করে বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আলোচনা করেছিলাম প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দুইটা দায়িত্ব দিয়েছেন, একটা হলো ঈমান, দুই নম্বর হলো আমল। ঈমান সম্পর্কে গত জুমায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঈমান হলো সবচেয়ে দামি জিনিস। ঈমান যার ভিতরে নাই তার আমলের কোনো মূল্য নাই। যেমন একটা মানুষের দেহের ভিতরে যদি প্রাণ না থাকে, ওই মানুষের 3.5 হাত বডির কোনো মূল্য আছে? এই বাক্সটা ময়না কামড়া গেল কয়েকদিন আগে। যার ভিতরে প্রাণ নাই ওই মৃত মানুষকে কেউ কামড়া নিব? 1200 টাকা ভিতরে 12 টাকা নিব না, ঠিক কি না? তত্র ঈমান যদি না থাকে ওই মানুষ যদি আমল করুক না কেন, ওই আমলের কোনো মূল্য নাই। নবীদের জমানায় কাফের বেঈমান ইহুদির আসারা মুশরিক যারা ঈমান গ্রহণ করে নাই, তারা কি ভালো কাজ করে নাই? তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদের নিজেদের মতকে টিকে রাখার জন্য। তাদের ধর্মের উপর তারা এমন ভাবে অটল থাকছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, এমনকি বদর যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে শরীর হইয়া নিজের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে। তাই বলে তাদের বই ধন সম্পদ, বই মেহনত কোনো কাজে লাগছে? কোনো কাজে লাগে না। এজন্য ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ, তারপরে হচ্ছে আমল। এই আমল হলো দুই প্রকার, একটা হলো জানের আমল আর একটা হলো মালের আমল। জানের আমল যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এগুলো তারা জানের আমল হয়ে যায়। হজ করতে গেলে জানও লাগে আবার মালও লাগে, ঠিক কি না? যাকাত দিতে গেলে ওইখানে শুধু এরকম ভাবে মালের আমল হয়। যাকাত প্রতি বছর হিসাব করে দিতে হয়। কিন্তু সামনে আরেকটা আমল আমাদের আসতেছে এই এক সপ্তাহ পরে, হয়তো সামনে শুক্রবারের পরে শুক্রবার নয়তো শনিবার, এক সপ্তাহ মাঝখানে আছে আমাদের একটা শুক্রবার আছে, তারপরে আসতেছে কুরবানির আমল। আমরা বলি ঈদুল আজহা। ঈদ অর্থ খুশি, আজহা অর্থ কুরবানি, তার মানে কুরবানির খুশি। ঈদের দিন, ঈদুল আজহার দিন কুরবানিটাই হলো সবচেয়ে বড় আমল। ঈদ অর্থ খুশি, আজহা অর্থ কুরবানি, তার মানে কুরবানির খুশি। কুরবানি যারা করতে পারলো ওই ব্যক্তির মতন খুশি আর কেউ হবে না। কুরবানির মাধ্যমে ওই দিনের খুশি অনুভব করা, ওই দিনের আনন্দ মুসলমান তার অন্তরের ভিতরে পোষণ করবে। সুবহানাল্লাহ। এটা হলো শুধু মালের কুরবানি হবে, মালের কুরবানির সাথে সাথে মনের কুরবানি দিতে হবে। এই কুরবানির ইতিহাস তালাশ করলে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির আদেশ দিলেন। শুধুমাত্র মালের কুরবানি নয়, মনের কুরবানি আল্লাহ চয়েস করেছিলেন। সুবহানাল্লাহ। ঈশ্বরের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর কুরবানি কি জিনিস? নবীজি বললেন, আলা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, তার সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য স্বপ্ন যুগে আদেশ দিলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিস, যে জিনিসটাকে তুমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসো, ওই প্রিয় জিনিসটাই আমার জন্য কুরবানি করে দাও। নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমাদের স্বপ্ন কিনা, আমাদের স্বপ্ন অনেক সময় সত্যি হয়, আবার অনেক সময় সত্যি হয় না। তার কারণে আমরা স্বপ্নে দেখি, অনেক সময় মনেও থাকে না। কিন্তু হাদিসের ভিতরে এসেছে নবী রাসূলদের স্বপ্ন হলো
তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। তারা স্বপ্নে দেখলেও তাদের পুরোপুরি বাস্তবে দেখার মতো মনে থাকে। আর তারা বুঝতে পারে যেটা শয়তান দেখাইলো না আল্লাহ আদেশ করলো। আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নের উপর আমল করা জরুরি না। তার কারণ আমরা তো জানি না যে এটা শয়তান দেখাইলো না আল্লাহ দেখাইলো। আমরা স্বপ্নে কি দেখি অনেক সময় পুরোপুরি মনেও থাকে না। এই জন্য বিশ্বনবী বলেন স্বপ্ন হলো তিন প্রকার। একটা হলো খেয়ালে শয়তানি, খেয়ালে রহমানি, খেয়ালে নফসানি। বলে খেয়ালে শয়তানি কোনটা? বলে যারা সরাসরি শয়তান দেখায়। বলে শয়তান মানুষকে এমন স্বপ্ন দেখায় যেই স্বপ্ন দেখিয়ে মানুষগুলো দুনিয়ামুখী হয়ে যায়, আখিরাতকে বেমালুম ভুলে যায়, আখিরাতের কথা তাদের মনেই থাকে না। তার মানে শয়তান দুনিয়ার লোভ স্বপ্নের ভিতরে ধরায় দেয়। স্বপ্নের ভিতরে দেখে খুব সুন্দর একটা অট্টালিকার মালিক পেয়ে গেছি, জমিজমার অভাব নাই, কত চাকর বাকর আমার আন্ডারে কাজ করতেছে। আমি যদি এরকম ভাবে স্বপ্ন থেকে জাগ্রত হইয়া আমার মাথার ভিতরে ওইটাই ঘুরপাক করতে থাকবে যে আমাকে কিভাবে অট্টালিকার মালিক হতে পারবো, কিভাবে সুন্দর একটা পাজারো গাড়ি কিনতে পারবো, কিভাবে অনেক সম্পদের অধিকারী হতে পারবো, প্রয়োজনে আমাকে হারাম পথ অবলম্বন করতে হবে, তাও আমাকে এইগুলো অর্জন করতে হবে। নাউজুবিল্লাহ। সময় শয়তান এরকম স্বপ্নে দেখায় তো অমুক মাজারের ভিতরে সিদ্ধি দাও, তোমাদের সমস্যা আছে, সমস্যা দূর করতে চাইলে অমুক মণ্ডপের ভিতরে পূজার ভিতরে তুমি সাপের দুধ কলা নিয়ে খাওয়া। নাউজুবিল্লাহ। এগুলো স্বপ্নে দেখায়। স্বপ্নে দেখায় অমুক পীরের পায়ে যায় সেজদা দাও, অমুক মাজারে যায় সেজদা দাও, অমুক মাজারে যায় সিদ্ধি দাও, তাহলে তোমার মনের আশা পূরণ হবে। এগুলো জায়েজ নাই। সুতরাং বোঝা গেল যেইটা জায়েজ নাই ওইটা কোনোদিন আল্লাহ দেখাইতে পারে না, ওইটা দেখাইছে কে? শয়তান দেখাইছে। এজন্য আমল করা জরুরি না। এটা হলো খেয়ালে শয়তানি। দুই নম্বর স্বপ্ন আমরা দেখি, নবীজি বলেন খেয়ালে নফসানি। নফসের চাহিদা অনুসারে সারাদিন ধান কাটতে, স্বপ্নের ভিতরে ধান কাটতেছে, ওই যে পাল্লা নিচে তাড়াতাড়ি আয় দেখ আনতে লাগে, ঠিক না? সারাদিন মাস্টারি করেছে, স্বপ্নের ভিতরে মাস্টারি করতেছে। সারাদিন ঝগড়া করেছে, স্বপ্নের ভিতরে ঝগড়া করতে লাঠি আনছি, আমার লাঠি কি কম আছে? এরকম হয় না সময়? কারণ সারাদিনের পরিকল্পনা অনুসারে স্বপ্ন, এটা হলো খেয়ালের নফসানি। আর একটা হলো খেয়ালের রহমানি। তার মানে যেই স্বপ্ন সরাসরি আল্লাহর তরফ থেকে আসে, ওই স্বপ্ন দেখিয়া খারাপ মানুষগুলো ভালো হইয়া যায়। নিজামুদ্দিন আউলিয়া নাম শুনছেন আপনারা? এই নিজামুদ্দিন আউলিয়া ছিল ডাকাতদের সর্দার। প্রথম যুগে সে ডাকাত ছিল। হঠাৎ করে একদিন সে স্বপ্নের ভিতরে দেখতেছে তার ছোট্ট মেয়েটা, 6 বছরের মেয়ে, মারা গেছে। ওই মেয়েটাকে সে স্বপ্নের ভিতরে দেখলো। বলে কেমন অবস্থা দেখলো? সে দেখে বিশাল বড় এক সাপ তাকে দৌড়াইতেছে। স্বপ্নের ভিতরে দৌড়াইলে রাস্তা ঘুরায় না, ঠিক কিনা? দৌড়াইতেছে কিন্তু রাস্তা ঘুরাইতেছে না। কিছু দূর যাওয়ার পরে দেখে এক বৃদ্ধ একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলে, বাবা তোমার হাতে লাঠি, এই লাঠি দিয়া এই সাপের হাত থেকে আমারে বাঁচাও। ওই বৃদ্ধ বলে, বাবা রে, এই সাপের হাত থেকে রক্ষা করার মতন শক্তি আমার নাই। তবে ওই যে দূরে পাহাড় দেখা যায়, ওই জায়গায় যাও, ওই দিকে যাইয়া সাহায্য চাও, হইতে পারে তোমার সাহায্যকারী কেউ থাকলে ওইখান থেকে সাহায্য করতে পারে। এবার ওই পাহাড়টা টার্গেট নিয়ে দৌড়ে স্পিড বাড়ায় দিছে, আর জোর দিয়েছে। একজনে পাহাড়ের মাথায় উঠা পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া বলে, কে আছো? পাহাড়ের ভিতরে আমার সাহায্য করো। সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখে ওই ছোট্ট বাচ্চা মেয়েটা দৌড়ে এসে তার কোলে উঠে গেছে, আর সাপটা দৌড় দিয়েছে পিছন দিকে উল্টা। এবার বলে, বাবা এখনো কি সময় হয় নাই? দুনিয়াদারি ডাকাতগিরি বাদ দিয়া আল্লাহর দিকে ফিরে আসো, নেক আমল করো,
বলে মা বুঝলাম না ব্যাপারটা, সাপটা কি? বলে ওটা সাপ না, ওটা হলো আজরাইল তোমার পিছে দৌড়াইতেছে। আর ওই যে বৃদ্ধ লাঠি হাতে নিয়ে দাঁড়াইয়া আছে, ওইটা তো বৃদ্ধ না, ওইটা হলো তোমার নেকামল। তোমার নেকামল এতই দুর্বল, ওই যে তোমাকে আজরাইল জাহান্নামের দিকে দৌড়াইতেছে, ওই জাহান্নাম থেকে ওই নেকামল তোমারে ফিরাইতে পারতেছে না। কারণ দুর্বল যে। আর আমি হলাম তোমার নানার সন্তান, আমার ভিতরে পাওয়ার আছে। আমি হাসরের কঠিন ময়দানে যদি তোমার জন্য সুপারিশ করি, আমার সুপারিশ কবুল করে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। বল বাবা এখনো সময় আছে, ভালো হইয়া যাও। ঘুম থেকে উঠা ডাকাতগিরি ছাইরা নেক আমল ধরলো, আর এমন ভালো হলো তার শেষ জমানায় এমন অবস্থা হলো, ওই জামানের ভিতরে সবচেয়ে বড় আল্লাহর ওলির কাতারে উঠা গেল। আল্লাহ আমাদেরকে নেককার হিসেবে কবুল করেন, যারা বলেন আমিন। বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন তোমার প্রিয় জিনিস কুরবানি করো। তখন তিনি ঘুম থেকে জাগ্রত হইয়া বাছাই কইরা কইরা 100 দুম্বা কুরবানি করে দিলেন। আবার পরের দিন রাতে স্বপ্নে দেখতেছে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাই আমি আল্লাহর জন্য কুরবানি করো। এবার দেখা গেল সকালবেলা উঠিয়া 100 উট বাছাই করে করে কুরবানি করে দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখতেছে ইব্রাহিম রে তোমার সবচেয়ে প্রিয় জিনিস, তোমার কলিজার ভিতর বুকের ভিতরে হাত দিয়ে চিন্তা করো, দেখো যেটাকে তোমার জীবনের চাইতেও জানের চাইতেও বেশি ভালোবাসো, ওই জিনিসটাকেই আমি আল্লাহর নামে কুরবানি করে দাও। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার বয়স 120 বছর হইয়া গেছে, আর আমার বিবির বয়স 99 বছর হয়ে গেছে। এই এত দীর্ঘ সময় আল্লাহর কাছে চাইতেছি রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করে দাও। এইভাবেই দোয়া করতে হয়। আমরা তো অনেক সময় ছেলে চাই, অনেক সময় মেয়ে চাই, কিন্তু দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। নবী রাসূলদের দোয়া কি ছিল? আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। তার মানে হলো সন্তান ছেলে হোক মেয়ে হোক যেইটাই হোক না কেন, যদি নেককার হয় ওই সন্তানটাই ওই পিতামাতার জন্য সম্মানের কারণ হবে, নাজাতের কারণ হইয়া যাবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন নেককার সন্তান দাও। 120 বছর বয়সে আমার একটা সন্তান তুমি দান করেছো, নাম রেখেছি ইসমাইল। নাম কি? ইসমাইল। আর বিবির বয়স 99 হয়ে গেছে। তার পরবর্তীতে আরেকটা সন্তান আল্লাহ দিয়েছিলেন, সেই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও পয়গম্বর। মারহাবা। এবার ইসমাইল আলাইহিস সালামের বয়স 13 হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বহুবার পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100 নাম্বার পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জন্মগ্রহণ করলেন, নমরুদ খোদা দাবি করছেন, আর ওই নমরুদের কর্মচারী হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর। যখন তিনি বুঝতে পারলেন যে নমরুদ তো খোদা হতে পারে না, চন্দ্র সকালবেলা সূর্য উদিত হয়, বিকালবেলা 2 বাজায়, আবার রাত্রেবেলা চন্দ্র উদিত হয়, সকালবেলা আর দেখা যায় না, এইগুলোকে যিনি চালাইতেছেন তিনি হলো আমার আল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে তালাশ করতে করতে খুঁজে পাইলেন চন্দ্র সূর্য এগুলো কোনোদিন খোদা হতে পারে না, যেগুলো এগুলোকে যিনি চালাইতেছেন তিনি হলো আমার আল্লাহ। এই জায়গার ভিতরে তিনি আল্লাহর পরিচয় খুঁজা তারপরে আল্লাহকে গ্রহণ করেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় পরীক্ষা করা হলো যে তোমার খাতনা তুমি নিজেই করো। নিজের খাতনা নিজে করে এই দ্বিতীয় পরীক্ষায় তিনি পাস করলেন। এবার তৃতীয় পরীক্ষার যৌবন বয়স, বিবাহ করতে হয়। আল্লাহ আদেশ দিলেন ইব্রাহিম ওই যে কন্যা বিবাহ দিবে সিরিয়ালে পাত্রগুলো দাঁড়াইয়া গেছে, বিভিন্ন দেশের রাজারা দাঁড়াইছে, বিভিন্ন দেশের রাজকুমাররা দাঁড়াইছে, ওই সিরিয়ালেই তুমি দাঁড়াইয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কোনো প্রশ্ন নাই, সাথে সাথে দাঁড়ায় গেলেন। এবার দেখা গেল কারো গলায় সারা খাতুন, ওই দেশের রাজকন্যা সারা খাতুন সবচেয়ে সুন্দরী, কারো গলায় মালা দিল না। শেষ পর্যায়ে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের গলায় মালাটা পরাইয়া দিল। সঙ্গীরা সাথীরা ডাক দিয়ে বলে, কিরে সারা, তোর সম্পদ রূপ যৌবন কোনো কিছুর অভাব নাই, এমন একটা গরিব যুবকের গলায় কেমনে মালা দিলি? বলে আজকে থেকে নিয়ে বিগত 7টা রাত্র হয়ে গেছে, প্রত্যেক রাত্রে আমি যেই যুবকটাকে স্বপ্নে দেখি, এই স্বপ্নের যুবকটাই হলো এই যুবক। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখাইছে কে? আল্লাহ দেখাইছে। আল্লাহু আকবার। এবার বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর তিনি সফরে বের হয়ে গেলেন। সামনে মিশর পড়ে গেলেন। মিশর রাজ্যের রাজা, ওই রাজা তখন জালিম বাদশা ছিল। ওই বাদশা সারা খাতুনকে দেখা রূপ সামলাইতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করলো। বন্দী করার পর সারা খাতুনকে সেই স্পর্শ করতে চাইল। যখনই হাত সামনে নেয় সঙ্গে সঙ্গে হাত অবশ হইয়া যায়, যখনই পা সামনে নেয় সঙ্গে সঙ্গে পা অবশ হইয়া যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানা থেকে যাইকে বলতেছে, তোমার বিয়ে হলো নেককার, এরকম একটা নেককার মেয়ে আমার জেলখানায় আছে। বলে তার নাম হলো হাজেরা। এই মেয়েটাকে তোমার সঙ্গে উপহার দিতে চাই, তোমার কাম কাম করে দিব। এবার সারা খাতুন বলে, তাহলে তো ভালোই হলো, এর মধ্যে দুই, আমার একা কষ্ট করতে হবে না, সে আমার কাছে সাহায্য করবে, আসেন নিয়ে যাই। এবার নিয়ে গেল। যাইতে যাইতে নিজ কাছে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা খাতুনের ওই রাজ্যের ভিতরে রাজ্যের ভার গ্রহণ করলেন, দেশের প্রেসিডেন্ট হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা হয়ে গেলেন। এবার বাদশা হওয়ার পর দীর্ঘদিন হয়ে গেল, সন্তান হয় না। এবার সারা খাতুন নিজেই প্রস্তাব করতেছে যে তারও তো বিবাহ দেওয়ার দরকার, সুতরাং আমাদের যেহেতু সন্তান হয় না, বাদীকে বিবাহ করা যায় আছে, আমি অনুমতি দিলাম, আপনি তাকে বিবাহ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা খাতুনকে বিবাহ করলেন সারার অনুমতি নিয়ে। বিবাহ করার পর কিছুদিন পরে যখন বাচ্চা হলো, ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো, সঙ্গে সঙ্গে সারার মাথায় আগুন ধরে গেল। আগুন ধরে গেল, কিরে আমার মহব্বত আর থাকবে না, কারণ সন্তান হয়ে গেছে, আমার হইতেছে না কিছুই। এবার বললো তাকে বনবাসে দিতে হবে। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম তুমি তাকে নিয়ে যাও মক্কা নগরের দিকে। মক্কা নগরের দিকে রওনা হয়ে গেলেন। কাবা ঘরের নিকটবর্তী আসার পর আল্লাহর হুকুম হলো এইখানে অবস্থান করেন, এইখানে তার জায়গা চলে যান। হাজেরা খাতুনকে এক মস্ক পানি আর এক ব্যাগ খেজুর দিয়ে চলে গেলেন। শুধুমাত্র হাজেরা জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার বিবির কথা রেখে যাইতেছেন না আল্লাহর হুকুমে রেখে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করলেন, আমি আমার আল্লাহর হুকুমে তোমাকে এইখানে রেখে গেলাম।
হাজরা বলতেছেন আল্লাহ যেহেতু হুকুম করেছেন সুতরাং আমার আর চিন্তা নাই, আমার সব ব্যবস্থা তিনি করে দিবেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তোমরা যতই মক্কর করো, যতই কৌশল করো না কেন, তোমাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল বড়। সুতরাং আল্লাহ পাক ফয়সালা করলেন, হাজরা খাতুন এখানে থাকতেছে, পানি শেষ, খেজুরও শেষ। একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে গেল, কোনো খাবারের ব্যবস্থা নাই। এবার হাজরা তাকে দেখে ছোট্ট শিশু ইসমাইল ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। মা হাজরা সাফা মারওয়া দুইটা পাশাপাশি পাহাড়, একবার সাফা পাহাড়ে দৌড় দিয়ে ওঠে, আবার মারওয়া পাহাড়ে দৌড় দেয়। চতুর্দিকে তাকায় দেখে কোথাও পানির সন্ধান দেখা যায় কিনা। পানি থাকলে তো এখানে পাখি বসবে, পানি খাবে বোঝা যাবে এইখানে পানির সন্ধান আছে ঠিক কিনা। একবার নয়, দুইবার নয়, 7 বার তিনি দৌড় দিলেন। এই দৌড়টা আল্লাহ হাজিদের জন্য আমলে পরিণত করে দিয়েছে। 7 বার দৌড় দেওয়ার পর যখন তিনি দেখলেন কোনো পানির সন্ধান পাওয়া যায় না, এবার ডাক দেব, আল্লাহ আমার সন্তান যদি পানির অভাবে মারা যায়, আমি তোমার কাছে আর পানি চাবো না, তোমার কাছে সাহায্য চাবো না। যদি সাহায্য দিতেই হয় এই মুহূর্তেই তুমি আমাকে সাহায্য দাও। মা ডাক দিতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। যখন দোয়া করে চলে যায় আরশের পানে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন, কিছুই নাহি মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইর না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে বলে বাইজি কেউ লিবা নাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে সরে বলেন মারহাবা। প্রাণের বন্ধুগণ আমার, এবার হাজরা তাকায় দেখে ইসমাইলের পায়ের গোড়া দিয়া গোড়া যেখানে লাগছে ওইখান থেকে পানির ঝর্ণা বের হয়ে গেছে, আর চতুর্দিক দিয়া পাখি আইসা পানি খাইতেছে। এবার হাজরা দৌড়ে নিচে নামলেন, আর চতুর্দিক দিয়ে পানি আটকানোর জন্য পাথর দিয়া বালু দিয়া বান দিতেছে, আর বলতেছে জাম জাম জাম, তার মানে থাম থাম থাম। ওইখান থেকে ওই কুয়ার নাম হলো জমজমের কুয়া। সব পানিগুলো পয়সা পান করা সুন্নাত, আর ওই জমজমের পানিটা তারা পান করা সুন্নাত। তার কারণ হাজরা তারাই পান করেছিলেন, ওইখান থেকে আল্লাহ সুন্নাত ঘোষণা দিয়ে দিলেন। সব নবীরা ওই পানি তারা পান করেছেন। তাহলে বন্ধুগণ আমার, বলতেছিলাম ওইখানে তিনি অবস্থান করতেছে, পানি খাইতেছে, আর জিবরাইল আলাইহিস সালাম আয়েশা একটা খেজুরের থলি দিয়ে বললেন আপনি খেজুর খান, বিচিগুলো রোপণ করেন। খেজুর খাইতেছে, বিচি রোপণ করতেছে, আর গাছ হইতেছে। প্রতিমধ্যে ব্যবসায়িক কাফেলাগুলো ওই দিক দিয়ে যায়, আর পানির সন্ধান দেখিয়া হাজরাকে বলে, হাজরা তোমাকে আমরা পানির মালিক মনে করতেছি, সুতরাং তোমরা অনুমতি দিলে আমরা এখানে বসবাস করব। এইভাবে করে করে 1 2 3 করে করে শত শত
কাফেলা ওইখানে বসবাস করা শুরু করে দিল। আর সমস্ত কাফেলাগুলোর সরদারি হিসাবে হাজরাকে তারা ট্যাক্স দিতে লাগলো। আর হাজরা ওই এলাকার জমিদার হইয়া গেল। 7 বছর মতান্তর, 13 বছর পার হয়ে গেল। আল্লাহর আবার হুকুম হলো, পরীক্ষা হলো, ইব্রাহিম তোমার পরীক্ষা, আবার আরেকটা পরীক্ষা আছে। বলে কি পরীক্ষা? বলে তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করা লাগবে। ওই যে স্বপ্নের ভিতরে দেখলেন, স্বপ্নের ভিতরে দেখে তিনি গেলেন। যাওয়ার পর ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন। মিনা প্রান্তরে যাইতেছে, মিনা প্রান্তরে যাওয়ার পথে শয়তান 3 জায়গায় বাধা দিছে। কয় জায়গায়? 3 জায়গায়। পিছন দিক দিয়া ইসমাইল ছোট মানুষ তো ডাক দিয়ে বলে, ইসমাইল খবর জানা। কয় কি খবর? কয় তোমার বাবা কোন নিয়ে যায় বলতে পারোনি? কয় কে? বাবা আমাকে ঘুরতে নিয়ে যাইতেছে। বলে না না না, তোমার বাবা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে। বলে বাবা কি সন্তানকে কুরবানি করতে পারে? বলে আল্লাহর হুকুম, তোমার বাবা ঠিকই তোমার কুরবানি করবো। বলে বাবা কে যেন বলে তুমি আমাকে কুরবানি করবা? ইব্রাহিম বলে পাথর মারো। আবার আরেক জায়গায় ধোঁকা দিছে, বলে পাথর মারো। আবার আরেক জায়গায় ধোঁকা দিছে, বলে পাথর মারো। 3 জায়গায় পাথর মারছে তো সব হাজিদের জন্য। এই 3 জায়গায় পাথর মারা আল্লাহ ইবাদতে পরিণত করে দিয়েছে। এরপর যখন মিনা প্রান্তরে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানবেন, তারপরেও ইসমাইলকে পরীক্ষার জন্য তার কাছে একটু পেশ করলেন কথাগুলো। ওই কথাগুলো আল্লাহ কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে নিয়ে 7 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর ভিতরে বিস্তারিত বর্ণনা আল্লাহ তুলে দিয়েছেন। 102 নম্বর আয়াত খুলে দেখেন, সূরা সাফফাতের এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে লক্ষ্য করে বলল, ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান ইসমাইল, আমি স্বপ্নের ভিতরে আল্লাহর তরফ থেকে আদেশ পেয়েছি, আমি তোমাকে কুরবানি করতেছি, এবার তুমি কি বলো? ইসমাইল বলে, বাবা আপনার প্রতি যে আদেশ হয়েছে আপনি সেই আদেশ পালন করেন। আর আপনি এইটা খেয়াল করেন, এইটা শ্রবণ করেন, মনোযোগ সহকারে শুনেন আমি কি বলতেছি। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আমি অধৈর্য হব না, আপনি আপনার দায়িত্ব পালন করেন। আর আমার হাতকে ভালো করে বেঁধে নেন, পাওকে ভালো করে বেঁধে নেন, আপনার চোখ ভালো করে বেঁধে নেন, ছুরিটা ভালো করে দাঁড় করে নেন, যাতে করে তাড়াতাড়ি আপনি আল্লাহর হুকুম পালন করতে পারেন, দেরি না হয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। আর যখন তিনি পুরাপুরি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির নিয়ত কইরা মিনা প্রান্তরে শোয়াই দিলেন, ছুরি হাতে নিয়ে যখন তার গলার ভিতরে ছুরি চালাইতেছে, এমন অবস্থায় আল্লাহ ঘোষণা করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. আমার পয়গম্বর ইব্রাহিম যখন কুরবানির প্রস্তুতি নিয়ে ছুরি চালাইয়া দিল, আমি তখন আদেশ করে দিলাম, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে ফেলেছো, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি।
এখানে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা আল্লাহর উদ্দেশ্য না, ঠিক কি না? যদি উদ্দেশ্যই থাকতো তাহলে তো ইসমাইল কুরবানি হয়ে যাইত। বরং আল্লাহ বললেন, আমি তোমার কুরবানি কবুল করে নিয়েছি, উপহার স্বরূপ তোমাকে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম। এই দুম্বাটা তুমি জবাই করে বাড়িতে নিয়ে যাও। হাদিসের ভিতরে বিস্তারিত এসেছে, যখন তিনি ছুরি চালাইতেছেন, আকাশ থেকে ফেরেশতারা কাঁদতেছে, জমিন থেকে পাখিগুলো, গাছপালা, তরুলতা সবকিছু আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এটা কোন পরীক্ষা শুরু হইল, বাবার হাতে সন্তান কুরবানি, এটা আমরা সহ্য করতে পারতেছি না। তখন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আর একটা দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া ওই ছুরির নিচে দুম্বাটা শোয়াইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহটা পাঠ কইরা ওই শক্ত মাসমার উপর থেকে আওয়াজ দিছে, নিচে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম একটু থমকে গেছে, এর আওয়াজ করতে গেছে। এখানে তো আমরা দুইজন ছাড়া আর কেউ নাই, ঠিক কি না? এবার দ্বিতীয়বার আবার তিনি যখন ছুরি চালানোর চেষ্টা করেছে, দ্বিতীয়বার আবার তিনি একই আওয়াজ দিছে, তৃতীয়বার যখন আবার ছুরি চালানোর চেষ্টা করেছে, তৃতীয়বার আবার আওয়াজ দিছে, চতুর্থবার যখন ছুরি চালাইছে, দেখে হাতের ভিতরে মনে হয় রক্ত গরম গরম বোঝা যায়, পানি পানি বোঝা যায়, রক্ত রক্ত লেগে গেছে। এবার তিনি বুঝতে পারলেন আমার কুরবানি হয়ে গেছে। এবার ইব্রাহিম চোখটা খুইলা তাকে দেখে ইসমাইল জিবরাইলের পাশে দাঁড়ানো, আর দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে, ও ইব্রাহিম, আমি তোমার মনের কুরবানি নিয়েছি, তোমার মনটা দেখেছি যে তুমি আমি আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও কুরবানি দিতে পারো কিনা। তুমি 100 পাস করেছো। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ঠিক কি না? কোরআনে কারীম সূরা হজের 37 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলতেছে খেয়াল করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই আমি আল্লাহর নিকট পৌঁছায় না, আমি আল্লাহর নিকট পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের ইখলাস, তোমাদের মন কোন সুবহানাল্লাহ। হাদিসে বুখারীর প্রথম হাদিস, আতুলিস দীনাকা ইন্নাদ দীনা, বুখারী শরীফ প্রথম হাদিস, আতুলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ নির্ভর করে নিয়তের উপরে। এজন্য আমরা কুরবানির পশু কিনবো, নিয়ত কাকে খালেজ করব, যে আমি কুরবানি করতেছি, আমার মালের কুরবানি হইতেছে, সাথে সাথে আমাকে মনের কুরবানি দিতে হবে। মানুষকে দেখানোর জন্য আমি কুরবানি দেব না, গোশত খাওয়ার নিয়তে কুরবানি দেব না, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মালের কুরবানি অর্থাৎ মালের আমলের সাথে সাথে মনের কুরবানিটাও আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করলাম। আগামী জুমায় ইনশাআল্লাহ কুরবানির তথ্য, কুরবানির মাসআলা, কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আগে জুমার নামাজে আইসা এই কোরআন হাদিসের আলোচনা শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।